আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে মতিচুরের নাড়ু কিভাবে বাড়িতে বানাতে হয় তারই একটা রেসিপি শেয়ার করব। আর এর জন্য কিন্তু আলাদাভাবে দানা করার কোনো প্রয়োজন নেই। দানা বানানো যে কতটা কঠিন সেটা আশা করছি আমরা সকলেই জানি। আর এই নাড়ুটা বানানোর জন্য কিন্তু আলাদাভাবে দানা বানানোর কোনো প্রয়োজন হয় না। আপনারা এখানে দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা দানাযুক্ত হয়েছে। আর দেখতে ও খেতে কিন্তু একদমই মতিচুরের নাড়ুর মতো। বানানো খুবই সহজ আর দানা করার কোনো ঝামেলাই নেই। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই মতিচুরের নাড়ুটা বানিয়েছি। এর জন্য আমি এখানে 1 কাপ মতো চানার ডাল নিয়েছি, যেটাকে কাঁচা বুট বা কাঁচা ছোলাও বলা হয়। এটাকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই চানার ডালটাকে আমি গ্রাইন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, একদমই যেন দানা না থেকে যায়। একটু সময় নিয়ে খুব ভালোভাবে পেস্টটা করে নেবেন। দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আর পেস্টটা কিন্তু আমি একদমই মিহি করেছি, কোনো রকমের দানা কিন্তু আমি এখানে রাখিনি। এরপর আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে এতে পেস্ট করে রাখা চানার ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গোল গোল বা লম্বা লম্বা করে দেওয়ার প্রয়োজন নেই, যেমন খুশি তেমনভাবে দিলেই হবে। শুধুমাত্র এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবেন না, এখানে সানফ্লাওয়ারের তেলটা ব্যবহার করবেন। সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু মিষ্টির মধ্যে একটা খুবই বাজে গন্ধ ছড়াবে আর খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। দেখুন আমি ডালের মিশ্রণটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে আবার ভাজবেন না, একটু যখন দেখবেন যে লালচে হচ্ছে তখনই এটা তুলে নেবেন। এবার এটাকে আমি গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব। আর এখানে কিন্তু বড় সাইজের যে জারগুলো হয় তার মধ্যে দিয়েই করার চেষ্টা করবেন, ছোট জারটার মধ্যে নেবেন না। বড় জারটার মধ্যে দিয়ে আমি এটাকেও পেস্ট করে নেব 2 থেকে 3 মিনিটের মতো, যেন এর মধ্যে বড় দানা না থাকে আর পেস্টটাও যেন খুব মিহি না হয়ে যায়। একটু মিডিয়াম করে আমি এটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন এটা কতটা দানাদার হয়েছে। আর এখন যতটা দানা দেখছেন এটা কিন্তু মিষ্টিটা তৈরি হওয়ার পর আরও একটু বড় হয়ে যায়, কারণ তখন এটা অনেকটা শিরা অ্যাবজর্ব করে নেয়, তখন এই দানাগুলো আরও একটু বড় হয়ে যায়। এভাবেই আমি সবগুলো রেডি করে নেব। আমার সবগুলো করা হয়ে গেলে আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো চিনি ও 1 কাপ মতো জল। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো আর একটু নাড়াচাড়া করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে আমি আগে থেতলে নিয়েছি। এখানে কিন্তু এলাচটা অ্যাড করবেন, তাহলে দেখবেন মিষ্টির মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 স্পুন ফুড কালার। এখানে আপনারা ফুড কালারটার পরিবর্তে ডাব রংটাও ব্যবহার করে নিতে পারেন, তবে এটা কিন্তু ব্যবহার করবেন, তা না হলে মিষ্টির কালারটা কিন্তু আসবে না। শিরাটা যখন দেখবেন ঘন হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতো লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে শিরাটা ঠান্ডা হওয়ার পর জমে যাবে। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা ঠান্ডা হলেও জমাট বাঁধবে না। এই লেবুর রসটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে মিষ্টিটা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে, তাই লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর যদি লেবুর রস আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 1/2 চামচ ভিনিগারটাও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা চানার পকোড়াগুলো। সবগুলো দেওয়ার পর আমি এভাবে একটু নাড়াচাড়া করে শিরাটার সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, একটু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই হবে।
দেখুন আমার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব মিনিমাম 10 মিনিটের মতো। আর এখন যতটা চিটচিটে দেখছেন 10 মিনিট পর কিন্তু এটা একদমই চিটচিটে থাকবে না, অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে। কারণ এই যে শিরাগুলো দেখছেন এগুলো কিন্তু এই দানাগুলো অ্যাবজর্ব করে নেবে, তখন এই দানাটাও আরও বড় হয়ে উঠবে আর একদমই দানাযুক্ত মতিচুরের নাড়ুর মতোই লাগবে। 10 মিনিট পর চলে এলাম, দেখুন দানাগুলো কতটা ফুলে উঠেছে। পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ায় এর মধ্যে ফ্লেভার ও সেন্টটা খুব সুন্দর আসবে। আর যদি ঘিটা আপনারা প্রথমে দিতেন তাহলে কিন্তু ঘিয়ের যে ফ্লেভার বা সেন্টটা হয় সেটা আসতো না, তাই ঘিটা অবশ্যই লাস্টে অ্যাড করবেন। এবার হাতের মধ্যে একটু ঘি নিয়ে এভাবে আলতো হাতে চাপ দেবেন আর ছোট ছোট বলের মতো তৈরি করে নেবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের মতিচুরের নাড়ু, একদমই দোকানের মতো আর খেতেও কিন্তু একদমই দোকানের মতিচুরের নাড়ুর মতোই টেস্ট। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।